একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট পার্টি। বাংলাদেশে যখনই ক্রাইসিসে পড়েছে তখনই বিএনপি জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। সেটা একেবারে যখন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশটা যখন চলছিল না ৭৫-এর, সেই ৭৫-এর পরবর্তী সময় ৭ই নভেম্বর তখন জিয়া রহমানকে নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল। দুটি দায়িত্ব নেওয়ার পরে এই দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছিলেন এবং গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্যই তিনি বিএনপি গঠন করেছিলেন। এই বিএনপি প্রতিটা সময় জনগণের পাশে ছিল। তার পরবর্তী পর্যায়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়ার পরে অর্থাৎ হত্যা করার পরে যখন সবাই মনে করেছিল যে বিএনপি আর নাই, বিএনপি ধ্বংস হয়ে যাবে, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘর থেকে বের হয়ে এসেছিলেন জনগণের ডাকে এবং কর্মীদের ডাকে। এবং দীর্ঘ 9 বছর তিনি আন্দোলন সংগ্রাম করে এই দেশে আবার তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং তার প্রতিদান হিসাবে এই দেশের জনগণ বিপুল ভোটে তাকে বারবার নির্বাচিত করেছে এবং তিনবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখনও বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, বাংলাদেশ গণতন্ত্রহীন। গত 17 বছর এই দেশে কোনো নির্বাচন হয়নি। তাই আমাদের সৌভাগ্য যে একদিক দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আর এই দিকে আমরা ভাগ্যবান যে তিনি বিদায় নেওয়ার আগেই আমাদের নেতা তারেক রহমানকে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদের ঝান্ডাকে সমুন্নত রেখে বাংলাদেশে গণতন্ত্র এবং স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য দলটাকে শক্তিশালী করে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে বিএনপির কোনো অভাব নাই। বিএনপির একটা দলের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো একটা নেতা এবং আদর্শ, আর এটা কর্মী বাহিনী। এই তিনটা যদি থাকে তাহলে সেই দলকে কেউ পরাভূত করতে পারে না। বিএনপি সেই তিনটাই আছে: আমাদের নেতা তারেক রহমান, আমাদের আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ, এবং আজকে কোটি কোটি আমাদের বিএনপির সমর্থক এবং কর্মী বাহিনী আছে। এই কারণে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা যাব এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, আমাদের স্বাধীনতা সুসংহত হবে।